আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিও স্বাগত জানাই। আজকের এই ভিডিও নতুন রেশন কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটা কি, বা আপনাদের অনেকের রেশন কার্ড, ছোট যে রেশন কার্ড পিএইচএইচ, এসপিএইচএইচ এই ধরনের রেশন কার্ড থেকে বড় রেশন কার্ড অর্থাৎ RKSI 1 RKSI 2 হয়ে গেছে। অনেকে এই সমস্যার মধ্যে আছেন। তো কিভাবে আপনাদের ছোট রেশন কার্ড থেকে বড় রেশন কার্ড হয়েছে সেটা আজকের ভিডিও জানাবো। আপনাদের এই ছোট্ট ভুলের কারণে আপনাদের অনেকের ছোট্ট রেশন কার্ড থেকে বড় রেশন কার্ড কনভার্ট হয়ে গেছে। তো এই ভুলটা আপনাদের যাতে না হয় সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের নতুন রেশন কার্ড অ্যাড বা ফ্যামিলি মেম্বার অ্যাড করার ক্ষেত্রে ছোট্ট একটি ভুল করলে আপনাদের সমস্ত রেশন কার্ডগুলি ছোট থেকে বড় অটোমেটিক হয়ে যাবে। সেই জন্য যাতে আপনারা এই ভুলটা না করেন সেই জন্য আজকের ভিডিওটা আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। কী প্রসেসে আপনারা করবেন, যে প্রসেসে করলে আপনাদের রেশন কার্ড ছোট থেকে বড় হবে না, সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো নতুন রেশন কার্ড কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে নতুন রেশন কার্ড কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আগে ভিডিও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। চাইলে আপনারা সেটা আরেকবার দেখে নেবেন। সেই 4 নম্বর ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো নতুন রেশন কার্ড অ্যাড করার ক্ষেত্রে অর্থাৎ 4 নম্বর ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে রেশন কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। যেই পরিবর্তন কারণে আপনারা অনেকে ভুল করে দিচ্ছেন। ভুল করে দেওয়ার ফলে আপনাদের ফ্যামিলির সমস্ত রেশন কার্ডগুলি ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। তো চলুন এবার দেখায় আপনারা ফর্ম 4 ফিল আপ করতে যেয়ে কী ভুল করছেন বা ফর্ম 4 ফিল আপ করার সময় কী পরিবর্তন এসেছে সেটা দেখায়। সেই জন্য সর্বপ্রথম আপনাকে ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেতে হবে food.wb.gov.in। এখানে যাওয়ার পর সিটিজেন হোম এই অপশানটায় যাবেন। এখানে যাওয়ার পর রেশন কার্ড কর্নারে যাবেন। এরপরে দেখুন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভেল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লাই করার পর 4 নম্বর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফ্যামিলি যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ইন্টার ওটিপি যাবে, ওটিপিটা লিখে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে অ্যাপ্লাই ফর ফর্ম 4 অ্যাপ্লাই নাও এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কনফার্মেশন একটা মেসেজ আসছে, অর্থাৎ এই মেসেজটা আগে আসছিল না। আপনাদের প্রথমে বললাম যে ফর্ম 4 অ্যাপ্লাই করার ক্ষেত্রে অর্থাৎ আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার অ্যাড, অর্থাৎ আপনার শিশুর যদি নতুন রেশন কার্ড করাতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই জায়গাতে একটা পরিবর্তন করা হয়েছে। এখানে পরিষ্কার দেখুন বলা আছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFSA এর PHH অথবা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে, অর্থাৎ আপনার ফ্যামিলি যদি ছোট কার্ড থেকে থাকে অর্থাৎ PHH বা SPHH কার্ড থেকে থাকে সেক্ষেত্রে রাজ্যের সেই PHH বা SPHH যে রাজ্যের জন্য একটি সীমা, অর্থাৎ রাজ্যের একটি নির্দিষ্ট কোটা থাকে, বর্তমানে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এবং বর্তমান PHH SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে এবং স্থান না পাওয়া পর্যন্ত আপনার নতুন PHH বা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি পুরো পরিবারকে RKSI 1 তে রূপান্তরিত করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSI কার্ড পাবেন। অর্থাৎ দেখুন এখানে বলা হয়েছে আপনার যদি পরিবারের কার্ড ছোট কার্ড থাকে অর্থাৎ PHH বা SPHH, সেক্ষেত্রে PHH বা SPHH ক্ষেত্রে রাজ্যের, যেহেতু এখানে বলে রাখি রাজ্য সরকারের কার্ড হচ্ছে দুটো, RKSI 1 ও RKSI 2 যেটাকে আমরা বড় কার্ড বলে থাকি, এবং PHH আর SPHH এই কার্ডটা হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড। তো আপনাদের কাছে যদি আপনাদের ফ্যামিলির সমস্ত কার্ড যদি PHH বা SPHH হয়ে থাকে অর্থাৎ ছোটো কার্ড হয়ে থাকে, তাহলে আপনারা যখন 4 নম্বর ফর্ম ফিল আপ করতে যাবেন তখন এই মেসেজটা আসবে। কারণ এখানে বলা আছে PHH বা SPHH ক্ষেত্রে যে সীমা, সে সীমা একটা রাজ্যের নির্দিষ্ট কোটা আছে, সেই কোটা বর্তমানে ফুল হয়ে গেছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের জন্য PHH বা SPHH যে কোটা, সে কোটা ফুল হয়ে গেছে। সেজন্য নতুন যখন কোনো রেশন কার্ড করছেন বা 4 নম্বর ফর্ম ফিল আপ করে
কোনো পরিবারের মেম্বার অ্যাড করছেন, সেক্ষেত্রে তাদেরকে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ রাজ্যের যে কোটা ছিল সেই কোটা বর্তমানে ফুল। সেজন্য বলা হচ্ছে আপনাদের পরিবারে যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড থেকে থাকে, তাহলে কোনো পরিবারের মৃত্যুর কারণ বা সিলিন্ডারের জন্য যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডকে সিলিন্ডার করা হয়, সেক্ষেত্রে যে যে কোটা খালি হবে, সেই কোটা খালি হওয়ার পর আপনাদের যে কার্ডটা আপনারা অ্যাড করলেন সেই কার্ডটায় পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড দেওয়া হবে। কিন্তু আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড থাকার পরও যদি আপনি 4 নম্বর ফর্ম ফিল আপ করে বড় রেশন কার্ড নিতে চান, তাহলে RKSY 1 বা 2 সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখুন দুটো অপশান আছে। প্রথমে অপশানটা আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY রূপান্তরিত করতে ইচ্ছুক। অর্থাৎ এই জায়গাটা দিয়ে অনেকে ভুল করে টিক দিয়ে দিচ্ছে, কারণ এই জায়গায় টিক মার্ক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করার পরই আপনারা আপনাদের 4 নম্বর ফর্ম ফিল আপ করার পর যে রেশন কার্ডটা অ্যাড করবেন সেই রেশন কার্ডটা পেয়ে যাবেন। কিন্তু আপনাদের বাড়ির ক্যাটাগরি যদি সবার পিএইচএইচ থেকে থাকে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের সবার RKSY 1 হয়ে যাবে। আপনি যে নতুন রেশন কার্ডটা অ্যাপ্লাই করলেন সেই নতুন রেশন কার্ডটা পেয়ে যাবেন RKSY 1 হিসাবে, অর্থাৎ বড় কার্ড পাবেন, এবং তার সাথে সাথে আপনার পরিবারের সমস্ত কার্ডগুলি বড় কার্ড হয়ে যাবে যদি এই প্রথম অপশানটা আপনারা সিলেক্ট করে দেন। তো অনেকে ভুলবশত এই প্রথম অপশানটা না বুঝে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের পরিবারের সমস্ত কার্ডগুলি ছোটো কার্ড থেকে বড় কার্ড ট্রান্সফার হয়ে যাবে। সেই জন্য এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন না, কারণ আপনাদের পরিবারে যদি বড় কার্ড থেকে থাকে তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, অসুবিধা কিছু নেই, আপনি নতুন মেম্বার অ্যাড করতে পারবেন। কিন্তু আপনাদের ফ্যামিলির যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ ছোটো কার্ড থেকে থাকে, তাহলে প্রথমের অপশানটা সিলেক্ট করবেন না। অর্থাৎ প্রথম অপশানটা সিলেক্ট করে দিলে আপনাদের সমস্ত কার্ডগুলি RKSY 1 বা বড় কার্ড হয়ে যাবে। দ্বিতীয় অপশানটা বলা দেখুন আমি আমার বর্তমান পিএইচএইচ এসপিএইচএইচ শ্রেণী কার্ড রাখতে চাই, নতুন পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। অর্থাৎ এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। আপনাদের ফ্যামিলি ছোট কার্ড আছে, সেই ছোট কার্ডই আপনি রাখতে চাইছেন, এবং নতুন যে আপনি 4 নম্বর ফর্ম ফিল আপ করে যে কার্ডটা অ্যাপ্লাই করছেন সেই নতুন কার্ডটাও আপনি ছোট কার্ডের জন্য আবেদন করছেন, অর্থাৎ সেটাও পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড আপনার প্রয়োজন। সেক্ষেত্রে প্রয়োজনে আপনি অপেক্ষা করতে প্রস্তুত এই অপশানটা সিলেক্ট করে প্রসেস করবেন। মানে আপনি আপনার ফ্যামিলি ছোট কার্ড রাখতে চান এবং আপনি যে কার্ডটা অ্যাড করলেন সেই কার্ডটাও আপনি ছোট কার্ডের করতে চান, সেই জন্য প্রয়োজনে আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা মানে আপনার যে আমাদের রাজ্য সরকারের যে কোটা, সেই কোটা যে বর্তমানে কোটা আসার অপেক্ষায় আপনি থাকবেন, কারণ স্যারেন্ডার হওয়ার পর যে কোটা খালি হবে সেই কোটা খালি হওয়ার পর আপনাকে কার্ড দেওয়া হবে। সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করলে আপনি সঙ্গে সঙ্গে বা কিছুদিনের মধ্যে কার্ড পাবেন না, কারণ কিছুদিন ওয়েট করতে হবে। অপেক্ষা করার পর যখন আপনার রাজ্য সরকারের কোটা ভ্যাকেন্সি হবে, তখন আপনাকে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড দেওয়া হবে। তো আপনাদের ফ্যামিলি যদি ছোটো কার্ড থেকে থাকে, তাহলে আমি বলবো এই দ্বিতীয় অপশানটা চয়েস করবেন। প্রয়োজনে আপনারা ওয়েট করবেন, ওয়েট করার পর আপনারা ছোটো কার্ড পাবেন, কারণ প্রথম অপশানটা সিলেক্ট করে দেওয়ার পর আপনিও আপনার সমস্ত ফ্যামিলি বড় কার্ড হয়ে যাবে। তো এইভাবে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে ফর্মটা এসে যাবে। এখানে আপনি যে কার্ডটা অ্যাড করতে চাইছেন, অর্থাৎ যার নতুন কার্ড বাড়াতে চাইছেন, সেই ডিটেলসটা এখানে লিখবেন। এখানে প্রথমে অ্যাড্রেসের অপশান আছে, এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে ফ্যামিলি মেম্বারের যে অপশানটা আছে দেখুন, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দিবেন। যার রেশন কার্ড অ্যাড করছেন তার নাম দিবেন, তার ফাদার্স অথবা মাদার্স নেম দিয়ে দিবেন, জেন্ডারটা চয়েস করবেন, ডেট অফ বার্থ চয়েস করবেন। এরপরে আদার্স ক্যাটাগরি দিয়ে এখানে নন অফ অ্যাবাভ এই অপশানটা দিবেন। এখানে দেখুন আধার কার্ড অপশান আছে, এখানে যদি আধার কার্ড থেকে থাকে আধার কার্ড দিবেন, যদি বাচ্চার আধার কার্ড না থেকে থাকে এই অপশানটা ফাঁকা রাখবেন, কিছু দেওয়ার দরকার নেই। এরপর নেক্সটে ক্লিক করবেন। তো অনেকে ভাববেন যে আধার কার্ড যেহেতু পাশে স্টার মার্ক আছে, অর্থাৎ আধার কার্ড ম্যান্ডেটারি। তো এখানে বলে রাখি আধার কার্ড ম্যান্ডেটারি হলেও আপনাদের আধার কার্ড যদি না থেকে থাকে ওটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, দেখবেন নেক্সট করবেন, দেখবেন নেক্সট হয়ে যাবে। আধার কার্ড ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন যে নিউলি অ্যাড মেম্বার, যে অর্থাৎ যার রেশন কার্ড করার জন্য ডিটেলসটা দিলেন তার নাম ও ডিটেলসটা শো করে যাবে। এরপর ইটস ওকে এই অপশানে টিক দিবেন। টিক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। দেখুন প্রসিড অপশানে ক্লিক করার পর একটা কনফার্মেশন মেসেজ আসবে, অর্থাৎ এখানেও কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে বলা আছে দেখুন, আপনি আপনার পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডগুলিকে ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ ইকেওয়াইসি এবং পিএইচএইচ এসপিএইচএইচ এর স্থানে প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি আছেন। অর্থাৎ আমি যে রেশন কার্ডটা অ্যাড করতে চাইছি সেই রেশন কার্ড ফ্যামিলিটা ছোটো কার্ড ফ্যামিলি, অর্থাৎ পিএইচএইচ অথবা এসপিএইচএইচ। তো আমি যেহেতু
পিএইচএইচ বা এসপিএইচএইচ ধরে রাখতে চাই সেই অপশানটা টিক দিয়েছিলাম, সেই জন্য আমাকে এখানে কনফার্মেশন মেসেজটা আসছে যে আপনি কি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডই বেছে নিয়েছেন, অর্থাৎ আপনি নতুন কার্ড যেটা করছেন সেটা কি ছোটো কার্ড করবেন। সেক্ষেত্রে আপনি যদি রাজি থাকেন তাহলে ইয়েস করুন, অর্থাৎ কি এরপর লেখা আছে আপনি কি অপেক্ষা করতে রাজি আছেন, অর্থাৎ আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, সেই জন্য মেসেজ দিচ্ছে। এই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, এবং আপনি যদি চান না অপেক্ষা করবো না, সেক্ষেত্রে আপনার বড় কার্ড প্রয়োজন, সেক্ষেত্রে আপনি নো করে দিতে পারেন, কিন্তু এই অপশানটা আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে ডকুমেন্টস আপলোডের পেজটা এসে যাবে। এখান থেকে আপনি আপলোড অপশানে ক্লিক করে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট আপলোড করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনার আপলোড অপশানে ক্লিক করবেন। এরপরে ফাইল আপলোডেড সাকসেসফুলি এসে যাবে। এরপর এখানে আই সার্টিফাইড অপশানে টিক দিবেন। টিক দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর ওটিপিটা আসবে আপনার মোবাইলে। এরপরে ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো আপনি যদি ছোট কার্ডে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ রাজ্য সরকারের যে কোটা সে কোটা বর্তমানে ফুল হয়ে গেছে। কোটা আসার পরেই আপনি আপনার কার্ডটি পাবেন। তো এইভাবে আপনারা ফর্ম 4 ফিল আপ করলে আপনাদের পরিবারে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডই থেকে থাকবে, কিন্তু আপনারা যদি ভুলবশত অপশানটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনাদের সমস্ত রেশন কার্ডগুলি ছোট থেকে বড়তে হয়ে যাবে। তো আজকের ভিডিওয় এই ইনফরমেশনটি আপনাদের সামনে দেওয়া ছিল। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।